চাকুন্দি শ্রীরামকৃষ্ণ আশ্রমের এই বৈকালিক এবং সাপ্তাহিক গীতা পাঠ ও আলোচনার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছু নেটওয়ার্ক ইস্যু থাকায় আমরা সরাসরি সম্প্রচার করতে পারছি না, কিন্তু এই ভিডিওটি পাঠের সময় রেকর্ডিং করা হয় এবং তা আপাতত ইউটিউব চ্যানেলেই আপলোড করা হচ্ছে। লিঙ্কটি চাকুন্দি শ্রীরামকৃষ্ণ আশ্রম পেজের ফেসবুকে পোস্ট করা হয়। সেই লিঙ্কটি ক্লিক করে আপনারা ইউটিউব চ্যানেলে আসবেন এবং পাঠ আলোচনা শ্রবণ ও দর্শন করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন, যাতে ভবিষ্যতে আমরা ইউটিউবে সরাসরি সম্প্রচার করতে পারি। আমরা শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায় আলোচনা করছিলাম। আজকে ৪র্থ অধ্যায়ের ৪র্থ অংশ বা 4th পার্ট আমরা শুরু করব। প্রথমে শ্রী ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র দিয়ে আমরা আমাদের গীতা পাঠ শুরু করি। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ৪র্থ অধ্যায়ের ১৬ নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ১৭ নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। তার আগে আমরা আমাদের রীতি অনুযায়ী 5টি শ্লোক আবৃত্তি করে নেব। ২১ নম্বর শ্লোক পর্যন্ত আমরা আবৃত্তি করব। শ্রী ভগবান উবাচ কর্মণৈঃ পিবদ্ধভ্যম বদ্ধবঞ্চ বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধভ্যম গহনা কর্মণো গতি कर्मण्यः कर्मया पश्येत् अकर्मणि च कर्मया स बुद्धिमान् मनुष्येषु स युक्तो कृष्णकर्मकृत् यस्य सर्वे समारम्भा कामसङ्कल्पवर्जितः ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधा त्यक्तकर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः निराशीर्यतचित् तत्मा तक्त सर्वपरिग्रह शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम। সুতরাং এখন আমাদের পাঠ হয়ে গেল, আলোচনায় প্রবেশ করি। তার আগে বলে রাখি, এই অধ্যায়টির নাম হচ্ছে জ্ঞানযোগ। পূর্বের অধ্যায়টি অর্থাৎ ৩য় অধ্যায়টির নাম ছিল কর্মযোগ। এখনও পর্যন্ত যে শ্লোকগুলি আমরা আলোচনা করেছি এই অধ্যায়টিতে, সেগুলি অধ্যায়টির নাম জ্ঞানযোগ হলেও দেখবেন প্রতিটি শ্লোকে কর্মযোগের কথাই বলা হচ্ছে। এর পরের দিকে দেখব অধ্যায় শেষের দিকে ঠিক জ্ঞানযোগের কথা হচ্ছে। জ্ঞানযোগ মানে কি? আমি দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, এই বিচার করা, এইটা হচ্ছে জ্ঞানযোগ। আমি আত্মা। দিনরাত এই নীতি বিচার করা। ঠাকুর কথামৃতে বলছেন, জ্ঞানীরা দিনরাত নীতি বিচার করছে। আমি বুদ্ধি নয়, মন নয়, শরীর নয়, আমি আত্মা। এইটা হচ্ছে জ্ঞানযোগ। কিন্তু এখনও পর্যন্ত আজকেও যে শ্লোকগুলি আমরা আলোচনা করব, সেখানে দেখা যাচ্ছে শ্রী ভগবান বা শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিচ্ছেন, সেটি মূলত কর্মেরই উপদেশ। যে নিরাসক্ত কর্ম কী, অকর্ম কী, বিকর্ম কী, কর্ম কী, এইসব জিনিসগুলো। তো অধ্যায়টির নাম জ্ঞানযোগ হলো। এখনও পর্যন্ত যে শ্লোকগুলি আমরা পাচ্ছি, সেগুলি কর্মের উপরেই বা কর্মযোগের উপরেই শ্রী ভগবান বলে চলেছেন। তারপরে আমরা জ্ঞানযোগে প্রবেশ করব শেষের দিকে। ৪র্থ অধ্যায়ের ১৭ নম্বর শ্লোক আমরা পড়ছি। কর্মণঃ অপি বোদ্ধব্যম বোদ্ধবঞ্চ বিকর্মণঃ অকর্মণশ্চ বোদ্ধব্যম গহনা কর্মণ গতি। এখানে এই যে হয়ে জফলা পয়ে হ্রস্ব ই আছে, এটা অ্যাকচুয়ালি হ নয়, এটা সংস্কৃতে লুপ্ত অ। হপি নয়, অ্যাকচুয়ালি এটা ওপি। কর্মণ হি ওপি থেকে কর্মণ হপি হয়ে গেছে। তো কর্মণঃ এই যে বিসর্গ আছে, তার সঙ্গে অ, যে কর্মণ হপি হয়ে গেছে, আর মূর্ধন্যটা ওকার হয়ে গেছে। কর্মণঃ ওপিটা কর্মণ হপি হয়ে গেছে। কর্মণঃ অপি অর্থাৎ শাস্ত্রবিহিত কর্মের সম্বন্ধেও বোদ্ধব্যম তত্ত্বম অস্তি, বোঝার বিষয় আছে। বিকর্মণ চাহ নিষিদ্ধ কর্মেরও তত্ত্বম বোদ্ধব্যম জ্ঞাতব্য বিষয় আছে। অকর্মণঃ চাহ কর্মশূন্যতার বা কর্মত্যাগের সম্বন্ধেও বোদ্ধব্যম তত্ত্বমস্তি, বোঝার অনেক বিষয় আছে। হি যেহেতু কর্মণঃ কর্মের গতিহি তত্ত্ব মর্মার্থ গহনা দুর্গেয়া। অর্থ কি দাঁড়াচ্ছে? কর্মের অর্থাৎ শাস্ত্রবিহিত কর্মের তত্ত্ব জানা দরকার, বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্মের তত্ত্ব জানা প্রয়োজন, এবং অকর্ম অর্থাৎ কর্মত্যাগের তত্ত্ব জ্ঞাতব্য, যেহেতু সব কর্মের স্বরূপত
অতি দুর্ভোগ্যেয়। যেহেতু সব কর্মের স্বরূপই অতি দুর্বিজ্ঞেয়, এই কথাটি তাহলে আমাদের ভালো করে বুঝতে হবে। কর্মের অর্থাৎ শাস্ত্রবিহিত কর্মের তত্ত্ব আমাদের জানা দরকার, বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্মের তত্ত্ব আমাদের জানা দরকার, এবং অকর্ম অর্থাৎ কর্মত্যাগের তত্ত্ব জ্ঞাতব্য, যেহেতু সব কর্মেরই স্বরূপ অতি দুর্বিজ্ঞেয়। তাহলে কর্ম নিয়ে আমরা তিনটি শব্দ বা টার্মিনোলজিস পেলাম, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে বিকর্ম, একটা হচ্ছে অকর্ম। কর্ম মানে হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম, এই খেতে গিয়ে কাস্তে দিয়ে ধান কাটলাম, বা স্কুলে পড়াশোনা করতে গেলাম, বা স্কুলে গিয়ে মাস্টারি করলাম, বা ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তারি করলাম, এই কর্মের কথা এখানে ঠিক বলা হচ্ছে না। এখানে তৎকালীন যুগে দাঁড়িয়ে শাস্ত্রবিহিত কর্মের কথা বলা হচ্ছে, শাস্ত্রবিহিত যেসব কর্ম। বিকর্ম কি না নিষিদ্ধ কর্ম, নিষিদ্ধটা কে করেছে না শাস্ত্র যে কর্মগুলো নিষিদ্ধ করেছে সেটা হচ্ছে শাস্ত্র নিষিদ্ধ কর্ম, সেগুলো হচ্ছে বিকর্ম। আর অকর্মটা কি, আমরা বলি না অকর্ম ঢেকিও চুপচাপ বসে আছে, কোনো কাজকর্ম নাই, কোনো কাজকর্ম করে না, সে হচ্ছে অকর্ম। এই যে কিছু কর্ম করছে না, এটা হচ্ছে অকর্ম। এখন কিছু কর্ম করাটা না দুরকম হতে পারে, একটা হচ্ছে হয় সে জ্ঞানী, তার কর্মত্যাগ হয়েছে, অথবা সে অলস, সে কর্ম করতে ভালোবাসে না। পরবর্তী শ্লোকে আমরা সেই আলোচনাগুলো দেখব। তাহলে প্রতিটা তত্ত্বের যে নিহিত অর্থ তা অত্যন্ত দুর্বিজ্ঞেয়, অর্থাৎ শাস্ত্রবিহিত কর্ম কোনগুলো আমাকে জানতে হবে তবে না করব, শাস্ত্র নিষিদ্ধ কর্ম আমাকে জানতে হবে তবে না আমি সেগুলো থেকে নিজেকে বিরত করব। আর অকর্মটা কি, আমি কর্ম ত্যাগ করব না কর্মফল ত্যাগ করব, না কর্মে আসক্তি ত্যাগ করব নাকি কর্মফলে আসক্তি ত্যাগ করব, আর কখন কর্ম ত্যাগ করব, কখন অকর্মটা অনুসরণ করব, সেটা আমার ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে, না হলে আমার সিদ্ধান্তে ভুল হয়ে যাবে। বাইরে থেকে হয়ে যাব অলস, লোকে আমি ভাববো অকর্ম করছি, কর্মত্যাগ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছি, প্রকৃতপক্ষে হয়ে গেছি অলস। দেখি 18 নম্বর শ্লোকে কি বলছে, কর্মণহি कर्मण्य अकर्मय पश्येत अकर्मणि च कर्मया सबुद्धिमान मनुष्येषु संयुक्त कृष्ण कर्मकृत। कर्मणि अकर्मय पश्येत अकर्मणि च कर्मया सबुद्धिमान मनुष्येषु संयुक्त कृष्ण कर्मकृत। যিনি দেহান্দ্রিয়াদির কর্মে অকর্ম এবং দুঃখ ভয়ে কর্মত্যাগরূপ অকর্মে কর্ম দেখেন, তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান, তিনিই যোগী ও সর্বকর্মকর্তা। তিনি বলছেন যিনি কর্মের মধ্যেও অকর্ম দেখেন, আবার অকর্মের মধ্যেও কর্ম দেখেন, তিনি মনুষ্যর মধ্যে বুদ্ধিমান, তিনিই যোগী। তাহলে যোগী হচ্ছেন সেই ব্যক্তি যিনি অকর্মের মধ্যেও কর্ম দেখছেন, আবার কর্মের মধ্যেও অকর্ম দেখছেন। ব্যাপারটা বেশ কনফিউজিং, যাকে বলে বেশ বিভ্রান্তিকর। কিন্তু যিনি যোগী বা যিনি জ্ঞানী হয়ে গেছেন, যিনি যোগী মানে ঈশ্বর লাভ করে গেছেন, যিনি স্থিতপ্রজ্ঞ হয়ে গেছেন, তার ক্ষেত্রে ব্যাপারটা এইরকমই। তিনি কর্মের মধ্যে অকর্ম দেখছেন, মানে কি তিনি যখন কর্ম করছেন সেই কর্মের মধ্যে তার কোনো ফলাকাঙ্ক্ষা নেই, সেই কর্মের সঙ্গে তার কোনো আসক্তি নেই। তিনি কর্ম করেও নিজেকে অকর্তা বোধ করছেন বলে ওই কর্মটাও তো অকর্ম। আবার অকর্মের মধ্যেও কর্ম দেখছেন, মানে হচ্ছে বাইরে থেকে মনে হচ্ছে তিনি চুপচাপ বসে আছেন, কিন্তু ভিতরে নিরন্তর ঈশ্বর চিন্তা চলছে, তৈল ধারাবৎ ঈশ্বর চিন্তা চলছে। তাহলে যে চিন্তা করাটাও কর্ম, তাহলে তৈল ধারাবৎ ঈশ্বর চিন্তা করছেন বসে বসে, বাইরে থেকে মনে হচ্ছে কিছু কর্ম করছেন না, কিন্তু অন্তর্জগতে মনোজগতে তিনি নিরন্তর কর্ম করেই চলেছেন। তাহলে কর্মের মধ্যে অকর্ম বা অকর্মের মধ্যে কর্ম দেখা হলো কি না, তিনিই হচ্ছেন বুদ্ধিমান, তিনিই হচ্ছেন যোগী। এখন একটি পাদটিকা আছে, সেই পাদটিকাটি সম্পর্কে বলা হচ্ছে, এই শ্লোকটির ব্যাখ্যার প্রসঙ্গে স্বামীজি বলেছেন, স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ, যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন, আর বাহ্য কোনো কর্ম না করেও অন্তরের যার আত্মচিন্তারূপ প্রবাহ চলতে থাকে, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনিই যোগী, তাঁরই সর্বকর্ম করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগ সম্বন্ধে স্বামীজি, ভগবান শ্রীকৃষ্ণ ও কর্মযোগ সম্বন্ধে স্বামীজি অন্যত্র জনৈক শিষ্যকে যা বলেছিলেন তার সারাংশ, শ্রীকৃষ্ণ কেমন জানিস, সমস্ত গীতাটা পার্সনিফাইড, মূর্তিমান। যখন অর্জুনের মোহ আর কাপুরুষতা এসেছে, তিনি তাকে গীতা বলেছেন, তখন তার সেন্ট্রাল আইডিয়াটি তার শরীর থেকে ফুটে বেরোচ্ছে। কর্ম 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 অনন্ত কর্ম, তার ফলের দিকে দৃষ্টি না রেখে তার প্রাণ মন সেই রাঙা পাই, এই কর্মযোগ। কিন্তু সাধন ভজন না করলে কর্মযোগও হবে না। চতুর্বিধ যোগের সামঞ্জস্য চাই, নইলে প্রাণ মন কেমন করে তাকে দিয়ে রাখবি। আমরা চাই বা না চাই, প্রত্যেকটা অলস ব্যক্তিকেও নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়। নিঃশ্বাস প্রশ্বাস তো নেওয়া হয় না, বিজ্ঞানসম্মতভাবে বলতে গেলে শ্বাস নিই নিঃশ্বাস ছাড়ি, প্রশ্বাস নিই নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাস নিই না নিঃশ্বাস ছাড়ি। আমাদের বাঙালি ভাষায় যদি বিজ্ঞানকে আমাদের মানতে হয়, তাহলে আমরা প্রশ্বাস নিই নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাস নিই না। তো প্রশ্বাস নিঃশ্বাস, প্রশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া, এটাও কর্ম। বসে বসে খাবারটা থেকে হজম করতে হচ্ছে, তাকে খাবার খেতে হচ্ছে, এগুলো প্রত্যেকটি কর্ম। অলস ব্যক্তিকেও একেবারে কাজ করতে হয় না বা কর্ম করতে হয় না তা নয়,
তাকে কর্ম করতে হচ্ছে। তাহলে স্বামীজি কি বলছেন যে কর্ম তো আমাদের করতেই হবে, সেই আমাদের যতক্ষণ না শেষ বায়ুটা, শেষ নিঃশ্বাস আমরা ত্যাগ করছি, দীর্ঘ নিঃশ্বাস যেটা শেষ নিঃশ্বাস, আমরা অন্তিম নিঃশ্বাস ত্যাগ না করছি, আমাদের কর্ম করতেই হবে। তো কর্ম যখন করতেই হবে, সেই কর্মটাকে কেন আমি কর্মযোগে না বদলে দিই? তাতে লাভটা কি? লাভটা এই যে আমি ঈশ্বর লাভ করব, আমি স্থিতপ্রজ্ঞ হব। কিন্তু সাধন ভজন না করলে কর্মযোগে হবে না। কারণ কি, যদি আসনে বসে আমি চিন্তা করার অভ্যাসটা না গড়ে তুলি, তাহলে কখন যে আসক্তি এসে যায় বোঝা যায় না। ঠাকুর বলছেন কলিতে ভক্তিযোগ, কলিতে কর্মযোগ বড় কঠিন। ভাবছি কর্মফলের আকাঙ্ক্ষা করছি না, ভাবছি আমার কর্মে আসক্তি নেই, কিন্তু কোথা দিয়ে আসক্তি এসে পড়ে। শ্রী শ্রী ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে অশ্বত্থ গাছের ফেঁকড়ি যতই কেটে দাও আবার বেরিয়ে যায়। ঠিক আছে, মনে হচ্ছে যেন অনাসক্ত হয়ে কর্ম করছি, মনে হচ্ছে যেন ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম করছি, কিন্তু কোথা থেকে যে ফলাকাঙ্ক্ষা এসে যাচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছি না। স্বামীজি বলছেন বৈদিক কর্মানুষ্ঠান সাধন ভজন ছাড়াও অহরহ তুই যাই করিস, তোর প্রতি নিঃশ্বাস প্রশ্বাসের প্রতি চেষ্টায় যা করিস সবই কর্ম। তাহলে আমরা যা কিছু করছি সবই কর্ম। শ্লোক আছে গীতা, ইয়ৎক্রসি ইয়দস্নাসি ইয়জ্জুহোসি ইয়দসি ইয়ৎ তপস্যাসি কুন্তীয় তৎকুরুষ্য মদর্পণম। যে সব কর্মই যখন করতেই হচ্ছে, সেই কর্ম সব শ্রীকৃষ্ণে বা ঈশ্বরে অর্পণ করলেই সেটা কর্মযোগে রূপান্তরিত হবে। এইটা হচ্ছে মূল বক্তব্য। পরের শ্লোকটি আমরা দেখি। আমরা মনে হয় এই অধ্যায়ে পেয়ে যাবো একটি শ্লোক আছে যেখানে বলা হচ্ছে कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरण इंद्रियार्थन विमूढ़ आत्मा मिथ्याचारस उच्यते। বলছে কর্মেন্দ্রিয়গুলো যিনি সংবরণ করে বা গুটিয়ে রেখে, এই কচ্ছপের মতো নিজের কর্মেন্দ্রিয়গুলো গুটিয়ে রেখে ভিতরে ভিতরে নিরন্তর কর্ম করে চলেছেন। কারণ কর্ম করতে গেলে কষ্ট করতে হবে, তাই তিনি কর্ম করতে চায় না। তিনি অ্যাকচুয়ালি কি না মিথ্যাচার করছেন। মিথ্যাচারস উচ্চতে, কায়ক্লেশ ভয় ত্যাজাত, অর্থাৎ তিনি হচ্ছে কায় ক্লেশের ভয়ে কর্মত্যাগ করেছেন। তাকে কিন্তু কর্মত্যাগী বা কর্মযোগী বলা যাবে না। বোঝা গেছে? यस्य सर्वे समारंभा काम संकल्प बर्जिताः ज्ञानाग्नि दग्ध कर्माणं तमाहु पंडितम बुधा। কি বলছে? यस्य যার সর্বে সকল সমারম্ভ প্রচেষ্টা কাম সংকল্প বর্জিতাः ফলকামনা ও কর্তৃত্বাভিমান বর্জিত বুধা জ্ঞানীগণ জ্ঞান অগ্নি দগ্ধ কর্মাণং জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ কর্ম তম তাকে পণ্ডিতম পণ্ডিত আহু বলেন। কি 19 নম্বর শ্লোকটা হচ্ছে যার সকল কর্ম প্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমান শূন্য এবং যার কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তাকে জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন। যার সকল কর্ম প্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমান শূন্য এবং যার কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন। যার সকল কর্ম প্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমান শূন্য, তাহলে যার প্রতিটা কর্ম প্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা শূন্য এবং কর্তৃত্বাভিমান শূন্য। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করে আমি, এরকম কর্তৃত্বাভিমান শূন্য। এবং যার শুভ অশুভ কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, অর্থাৎ সেই কর্ম তার শুভ কর্মই করুন আর অশুভ কর্মই করুন, তার জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, তাকে জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন। তাকে জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন, অর্থাৎ তাঁর কৃত কর্মের দ্বারা তাঁর জীবন আর প্রভাবিত হয় না। পরের শ্লোকে আরো ভালো করে ব্যাখ্যা করা হচ্ছে তক্তা কর্ম ফলাসঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়। তক্তা কর্ম ফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণভিপ্রবৃত্তপি। এখানে আবার একটি লুপ্ত অ, হয়ের মতো দেখতে বাংলাতে, কিন্তু ওগুলি হচ্ছে লুপ্ত অ। নৈব কিঞ্চিত করতি সা। যিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করেছেন, যিনি আপনাতে নিত্য তৃপ্ত ও নিরবলম্ব, অর্থাৎ অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি ও প্রাপ্ত বস্তু রক্ষণের চেষ্টাশূন্য, তিনি সর্বতভাবে বিহিত কর্মে প্রবৃত্ত হলেও কিছু করেন না, অর্থাৎ তার কর্মফলে কিছুমাত্র আসক্তি নেই। প্রথম শ্লোকটি একটি পাদটিকা ছিল যেটা আমরা পড়িনি। কাম অর্থাৎ ফলতৃষ্ণা, সংকল্প আমি করছি এরূপ অভিমান, আমি কর্ম করছি এরূপ কর্তৃত্বাভিমান এবং কর্মফলের আকাঙ্ক্ষা, এই দুটি বন্ধনের কারণ হয়। নিষ্কাম কর্ম ভগবত প্রত্যর্থে কর্ম, তার ফল চিত্তশুদ্ধি। এটাই কর্মযোগ। বারবার বলা হচ্ছে নিষ্কাম কর্ম করলে চিত্তশুদ্ধি হয় এবং চিত্তশুদ্ধি হলে ঈশ্বর দর্শন হয়। এটি হচ্ছে বক্তব্য। নিষ্কাম কর্ম করবো কেন? এখনই কিন্তু আমরা ঠিক কর্মযোগের মধ্যে পড়ে আছি। চ্যাপ্টারটার নাম জ্ঞানযোগ, চ্যাপ্টারটা হচ্ছে 4র্থ অধ্যায়, কিন্তু 3য় অধ্যায় যে কর্মযোগের কথা বলা হয়েছিল এখানে সেই কর্মযোগের উপদেশ এখনও কন্টিনিউ করে যাচ্ছি আমরা।
এই পাদটীকাটি সমাপ্ত হলো। এবার দ্বিতীয় শ্লোকটির যেখানে কি বলা হচ্ছে না, যিনি কর্ম ও কর্মফলে আসক্তি পরিত্যাগ, যিনি কর্মেও আসক্তি পরিত্যাগ করেছেন, কর্মফলেও আসক্তি পরিত্যাগ করেছেন, তার কর্মফলেরও আকাঙ্ক্ষা নেই আর কর্মেও তার আসক্তি নেই, যিনি আপনাতে নিত্য তৃপ্ত, নিরবলম্ব, নিরবলম্ব হচ্ছে যিনি সম্পূর্ণ ঈশ্বর নির্ভর হয়ে পড়ে থাকেন, অর্থাৎ তার যোগ আর খেম ঈশ্বর বহন করবেন, মানে হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তিও তার হবে, আবার প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ তাকে করতে হবে না, ঈশ্বরই তার প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ করবেন। তিনি সর্বতভাবে কর্মে প্রবৃত্ত হলেও কিছু করেন না, অর্থাৎ তার কর্মফলে কিছুমাত্র আসক্তি নেই, অর্থাৎ সেই কর্মফলগুলি তাকে প্রভাবিত করে না, তার জীবন সেই কর্মের দ্বারা প্রভাবিত হয় না। নিত্য তৃপ্ত, নিত্য আত্মতৃপ্ত, এটা হচ্ছে পাদটীকা 20 নম্বর শ্লোকের। নিত্য তৃপ্ত হচ্ছে নিত্য আত্মতৃপ্ত, নিরাশ্রয়, যিনি যোগ ক্ষেমার্থ কারো আশ্রয় গ্রহণ করেন না। নিত্য তৃপ্ত হয় নিত্য আত্মতৃপ্ত, নিরাশ্রয়, যিনি যোগ ক্ষেমার্থ কারো আশ্রয় গ্রহণ করেন না। এই শ্লোকটি এখানে সমাপ্ত হলো। আমরা 21 নম্বর শ্লোকে প্রবেশ করছি। নিরাশির ইয়তচিত্তাত্মা তক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। এই শ্লোকটির একটি পাদটীকা আছে, আমরা যেটি শ্লোকটির আলোচনা পরে পড়ব। নিরাশির ইয়তচিত্তাত্মা তক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। সংস্কৃত না বুঝলেও মোটামুটি শুনে যেটুকু বোঝা যাচ্ছে যে শরীর ধারণের জন্য যেটুকু কর্ম করা দরকার তারা শুধু সেইটুকু কর্ম করেন, সেই কর্ম দোষের নয়। দেখা যাক এখানে আমি অন্যয় এবং সন্ধি বিচ্ছেদ করে দেখা যাক কি বলছে। নিরাশেহি কাম শূন্য ইয়ত চিত্তাত্মা সংযত চিত্ত ও সংযিতেন্দ্রিয় তক্ত সর্বপরিগ্রহ সর্বপ্রকার দান উপহার বিলাসবস্তু পরিত্যাগী কেবলম শুধু শারীরম দেহরক্ষার উপযোগী কর্ম কর্ম কুর্বন করে কিলবিষম পাপ বা বন্ধন ন আপনতি প্রাপ্ত হন না। যিনি কামনা শূন্য, যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত, যিনি কোনো প্রকার দান উপহার আদি গ্রহণ করেন না। যিনি কামনা শূন্য, যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত, যিনি কোনো প্রকার দান উপহার আদি গ্রহণ করেন না। এতদৃশ ব্যক্তি শরীর পালন পোষণের জন্য যে কর্ম করবেন তাতে তার বন্ধনের কোনো কারণ হবে না। তাহলে এই ধরনের ব্যক্তি যিনি কামনা শূন্য, যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত, যিনি কোনো প্রকার দান উপহার আদি গ্রহণ করেন না অর্থাৎ অপরিগ্রহ করেন, এতদৃশ ব্যক্তি শরীর পালন পোষণের জন্য যে কর্ম করবেন তাতে তার বন্ধনের কোনো কারণ হবে না। এখানে একটি পাদটীকা বলা হচ্ছে, পাদটীকাটি খুব গুরুত্বপূর্ণ। জ্ঞানী ব্যক্তিগণও দেহ রক্ষার জন্য যে ভিক্ষা দিয়ে কার্য করেন তাতে তার কোনো অকল্যাণ হবে না। একটু আগে বলা হলো শ্লোকে যে দান উপহার আদি তিনি গ্রহণ করেন না, কথাটার মধ্যে একটু অসম্পূর্ণতা আছে। আমি যদি একেবারেই দান উপহার আদি গ্রহণ না করি তাহলে অন্য তো আমাকে ভিক্ষা করতেই হবে, সেটি তো একটি দান, সেটা আমাকে গ্রহণ করতেই হচ্ছে। বলা হচ্ছে তাতে কোনো দোষণ নেই। জ্ঞানী ব্যক্তিগণ দেহ রক্ষার জন্য যে ভিক্ষাদি কার্য করেন তাতে তার কোনো অকল্যাণ হবে না, সেটা তার পক্ষে কোনো দোষের নয়। দেহ রক্ষার জন্য আমার মাথার উপরে ফ্যানও চলছে, দেহ রক্ষার জন্যে আমার কম্বলও দরকার হয়, দেহ রক্ষার জন্য আমাকে রান্না করতে হয় বা ভিক্ষান্ন গ্রহণ করতে হয়, তাতে তাদের বা জ্ঞানী ব্যক্তির কোনো অকল্যাণ হয় না, কারণ তাদের সকল প্রচেষ্টার উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। কারণ এই সকল প্রচার বা প্রচেষ্টার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। দেহ রক্ষা ও ভগবান লাভের জন্য দেহের যত্ন কেন করব? কারণ এই দেহ দিয়ে ঈশ্বর লাভ হবে। শরীরম অদ্যম খলু ধর্ম সাধনম, সংস্কৃতে একটা কথা আছে, নাকি এই দেহ দিয়ে ঈশ্বর লাভ হবে। তাদের অন্য কোনো কামনা নেই, তারা অন্য কোনো কামনা করেন না, তারা অন্য কোনো কামনা করেন না, অর্থাৎ ঈশ্বর বই তারা অন্য কোনো কামনা করেন না। যেহেতু ঈশ্বর লাভের জন্য এই শরীরটি দরকার আর শরীর ধারণের জন্য অন্ন বাসস্থান সবই দরকার হয়, সেইটুকু তারা গ্রহণ করেন, তার প্রয়োজনের অতিরিক্ত তারা গ্রহণ করেন না, এবং ওইটুকু গ্রহণ তাদের পক্ষে অকল্যাণকর হবে না। 22 নম্বর শ্লোকে বিষয়টি আরও পরিষ্কার করে বলা হচ্ছে। यदृच्छा लाभ सन्तुष्ट द्वन्द्वातीत विमत्सरः समसिद्ध वसिद्धौ च समसिद्ध वसिद्धौ च कृत्वापि न निबध्यते। यदृच्छा लाभ सन्तुष्ट এই কথাটি শুধু গোটা শ্লোকটি না হলে শুধুমাত্র এই শব্দবন্ধটি খুব প্রচলিত সাধু সমাজের মধ্যে বা যারা ধর্মচর্চা করেন, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, বাংলাতেই বোঝা যাচ্ছে, মোটামুটি সংস্কৃত বাংলা কাছাকাছি, যে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট মানে হচ্ছে যা লাভ করা যায় চেষ্টা না করে, যেটুকু নিজেরই চেষ্টা না করেও যেটুকু লাভ করা যাচ্ছে, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, চেষ্টা না করে যেটুকু লাভ করা যায় তাতেই
তারা সন্তুষ্ট থাকেন। দ্বন্দ্বাতীত বিমৎসর এবং দ্বন্দ্বাতীত হয়ে থাকেন। এই দ্বন্দ্বাতীত অবস্থা, এই নির্দ্বন্দ্ব অবস্থা হওয়ার জন্য শাস্ত্র আমাদের বারবার বলে যে নির্দ্বন্দ্ব হও, নির্দ্বন্দ্ব নিত্য স্বস্থ, দ্বন্দ্বাতীত হও। কি না, শীতোষ্ণাদি দ্বন্দ্ব সহিষ্ণুতা, শীত উষ্ণ আদি ইত্যাদি যত দ্বন্দ্ব আছে, বৈপরীত্য সম্পূর্ণ যত দ্বন্দ্ব আছে, সুখ দুঃখ, শীত উষ্ণ আলো অন্ধকার, এই সব বৈপরীত্যকে সহ্য করে, এটাই তিতিক্ষা। এইভাবে নির্দ্বন্দ্ব হও, এইভাবে দ্বন্দ্বাতীত হও। আমরা এই একই অবস্থার কথা গীতায় নানা ভাষায় বলা আছে। কখনো বলেছে ব্রাহ্মী অবস্থা লাভ করো, কখনো বলছে ব্রহ্মজ্ঞান লাভ করো, কখনো বলছে স্থিতপ্রজ্ঞ অবস্থা লাভ করো, কখনো বলছেন দ্বন্দ্বাতীত হও, কখনো বলছেন নির্দ্বন্দ্ব হও, কখনো বলছে সেই আত্মাতে প্রতিষ্ঠিত হও। তাহলে এই শ্লোকটির অন্যয় বা সন্ধিবিচ্ছেদ কী আছে? যিনি অযাচিতভাবে যা পান তাতেই পরিতুষ্ট এবং শীত ও উষ্ণাদি সহিষ্ণু, পরশ্রী কাতরতা শূন্য, যিনি কর্মের সফলতা ও বিফলতাকে সমজ্ঞান করেন, তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। যিনি অযাচিতভাবে যা পান তাতেই পরিতুষ্ট এবং শীত ও উষ্ণাদি সহিষ্ণু, পরশ্রী কাতরতা শূন্য, যিনি কর্মের সফলতা এই বিফলতাকে সমজ্ঞান করেন, তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। আবার পড়ছে, যিনি অযাচিতভাবে যা পান তাতেই পরিতুষ্ট এবং শীত উষ্ণাদি সহিষ্ণু, পরশ্রী কাতরতা শূন্য, তার মধ্যে পরশ্রী কাতরতা নেই, আমার চেয়ে বড় হয়ে গেল। যিনি কর্মের সফলতা আর বিফলতাকে সমজ্ঞান করেন, তিনি কর্মের সফল হলে উল্লসিত হয় না, বিফল হলেও ভেঙে পড়েন না, তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। এইরূপ ব্যক্তি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। এখন আপনি আমি নিজেরা সবাই যদি বিচার করি, আমি এই কটা যে বিশেষণের কথা বা অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে তার মধ্যে কয়টা আমি প্রয়োগ করতে পারি আমার জীবনে? অযাচিতভাবে আমি যা পাই তাতে কি আমি পরিতুষ্ট হই? আমি কি শীত আর উষ্ণ আদি সহিষ্ণু, অর্থাৎ শীতে আক্ষেপ করি কি শীত, গরমে কি গরম, ফ্যানটা না হলে হবে না, এবার একটা এসি চাই। আর পরশ্রী কাতরতা শূন্য, ওদের একটা গাড়ি হয়ে গেল, আমাদের এখনো হলো না, এই যে পরশ্রী কাতরতা শূন্য। যিনি কর্মের সফলতা আর বিফলতাতে সমজ্ঞান করেন, আমরা কয়জন পারি কর্মের সফলতা হলে খুব নাচি, বিফলতা এলেই ভেঙে পড়ি, মুচড়ে পড়ি। একে বলে যে কর্ম সফলতা আর বিফলতাকে তিনি সমজ্ঞান করেন। তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না, তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না, তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। এই ধরনের ব্যক্তি এই অবস্থা লাভ করতে গীতা আমাদের বলছে কি না, কর্মে আসক্তি থাকবে না, কর্মফলে আসক্তি থাকবে না, কর্মের সফলতায় বিফলতায় কোনো হেলদোল হবে না। তাহলে কি আমাদের পাথর হতে হবে? তা নয়, আমাদের পাথর হতে হবে না, আমরা যে স্বরূপত চৈতন্য স্বরূপ সেইটা জানতে হবে, আর সেইটা জানার জন্যই এত সাধনা। এই পরশ্রী কাতরতা থাকলে হবে না, এই সবার মধ্যে সমান জ্ঞান করতে হবে, সবার মধ্যে একই পরমাত্মা আছেন সেই জ্ঞান করতে হবে, হিংসা করা যাবে না, নির্দ্বন্দ্ব হতে হবে, দ্বন্দ্বাতীত হতে হবে, বিবিক্তসেবী লঘ্ঘাসী হতে হবে, নির্জন বাস করতে হবে, কর্মযোগ করতে হবে, জ্ঞানযোগ করতে হবে, ভক্তিযোগও করতে হবে। আমরা দেখব দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগের কথা বলা হচ্ছে, তৃতীয় অধ্যায়ে কর্মযোগের কথা বললাম, এই অধ্যায়ে জ্ঞানযোগের কথা পড়ছি, কোনো একটা অধ্যায়ে আমরা যোগ বা রাজযোগের কথা, পতঞ্জলিকৃত যে রাজযোগের কথা সেটা আমরা দেখব। তাহলে এইভাবে বিভিন্ন উপায়ে স্বধর্ম কী বা কী উপায়ে ঈশ্বর লাভ করা যায় সেই কথা আমরা শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনছি বা শুনব। তাহলে এইটি হলো চতুর্থ অধ্যায়ের 22 নম্বর শ্লোক। আমরা চেষ্টা করছি আর একটি শ্লোক আলোচনা করে নিতে। 23 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায় 23 নম্বর শ্লোক। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞায়া চরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। সন্ধিবিচ্ছেদ কি? গত সংঘর্ষ, অসঙ্গ মানে আসক্তি, গত সংঘর্ষ ফলাসক্তি বর্জিত, মুক্তস্য রাগ দেশাদি, এই যে রাগ দেশ আদি মানে হচ্ছে দ্বন্দ্ব, এখানে রাগ আর দেশ দ্বন্দ্ব। রাগ মানে এখানে হচ্ছে সংস্কৃতের রাগ, মানে হচ্ছে বাংলায় অনুরাগ, রাগও থাকবে না দেশও থাকবে না, অনুরাগও থাকবে না দেশও থাকবে না। জ্ঞান অবস্থিত চেতসা, জ্ঞান স্বরূপ ব্রহ্মে স্থিতচিত্ত, জ্ঞান স্বরূপ ব্রহ্মে স্থিতচিত্ত। যজ্ঞায়, যজ্ঞের জন্য, কর্ম আচরতঃ, কর্মানুষ্ঠানকারীর, সমগ্রম সমস্ত কর্ম প্রবিলীয়তে, সম্পূর্ণরূপে বিলয় প্রাপ্ত হয়, সম্পূর্ণরূপে বিলয় প্রাপ্ত হয়। তাহলে কি হচ্ছে? 23 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে আসক্তি শূন্য, রাগ দেশাদি বিমুক্ত, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত চিত্ত এবং যজ্ঞার্থে অর্থাৎ পরমেশ্বরের আরাধনার্থে কর্ম আচরণকারী সমগ্র কর্মফল সমেত নষ্ট হয়ে যায়, ওই কর্মের কোনো সংস্কার পর্যন্ত থাকে না, সেই জন্য ওই কর্ম বন্ধনের কারণে। লাইনটি ভালো করে মন দিয়ে একটু শুনুন। যিনি আসক্তি শূন্য, যিনি রাগ দেশ আদি মুক্ত হয়েছেন, যিনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন,
যিনি পরমেশ্বরের আরাধনার্থে কর্ম আচরণ করে সমগ্র কর্ম তার নষ্ট হয়ে যায়। যিনি পরমেশ্বরের আরাধনার উদ্দেশ্যে কর্ম করেন তার সমগ্র কর্ম নষ্ট হয়ে যায়, অর্থাৎ ওই কর্মের কোনো সংস্কার পর্যন্ত থাকে না, সেই জন্য ওই কর্মবন্ধনের কারণ হয় না। এটি একটি খুব মজার ব্যাপার। যারা ঈশ্বর লাভের পর কর্ম করেন তার ওই কর্মফল আর সঞ্চিত ফল হিসাবে তার অ্যাকাউন্টে জমা হয় না, তার প্রারব্ধ কর্মের ফল তিনি পেতে পারেন। কিন্তু এই যে ক্রিয়মান কর্মটা, কর্মকে 3 রকম বলা হয়, ক্রিয়মান কর্ম, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম। ক্রিয়মান কর্ম যে কর্মটা আমি এখন করছি, গীতা পাঠ ও আলোচনা করছি, এটা আমার ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম, আগে যেসব পাঠগুলো করেছি, কথামৃত পাঠ করেছি, গীতা পাঠ করেছি, কি মন্দির ঝাঁট দিয়েছি, কি বাথরুম পরিষ্কার করেছি, এগুলো সব আমার সঞ্চিত কর্ম। প্রারব্ধ কর্ম, যে কর্মের ফলটা আমি এখনও পাচ্ছি, যে কর্মের ফলটা পাওয়ার ফলে আমার কোমরে ব্যথা হচ্ছে, যে কর্মের ফলটা পাওয়ার ফলে আজকে আমার জ্বর এসছে, কি কালকে আমার পেট খারাপ হয়েছে, বা যে কর্মের ফলটা পাওয়ার ফলে কালকে আমি খুব ভালো ভোজন পেয়েছি, ঈশ্বর আমাকে খুব ভালো ভোজন দিয়েছেন, মাথার উপরে ফ্যান দিয়েছেন, কারণ আমি নির্দ্বন্দ্ব হতে পারিনি, আমার গরমে কষ্ট, এখানে ফ্যান লাগে, তো ঈশ্বর আমাকে দিয়েছেন। এগুলো হচ্ছে প্রারব্ধ কর্ম। ওই যে সুকর্ম করেছি বা কুকর্ম করেছি তার ফল যে পাচ্ছি, এগুলো হচ্ছে আমার প্রারব্ধ কর্ম। কিন্তু যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি মন্দ কর্ম করুন বা শুভ কর্ম করুন, তিনি মন্দ কর্ম করেন না, কিন্তু যদি করেন সেই কর্ম তার সঞ্চিত কর্মের যোগ হবে না, তার সঞ্চিত কর্মের অ্যাকাউন্টে যোগ হবে না, অর্থাৎ তার সংস্কারে সেই কর্মের ফল আর যুক্ত হবে না, তিনি আর সেই কর্মের দ্বারা প্রভাবিত হবেন না। আশা করি বোঝা গেল। তাহলে এই ধরনের ব্যক্তি যে সকল কর্ম করেন সেই কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। এখানে একটি পাদটিকা আছে, ঈশ্বর আরাধনার্থ কর্মমাত্রকেই যজ্ঞ বলা হয়। নিষ্কামভাবে লোকহিতার্থ ঈশ্বর অর্পণ বুদ্ধিতে যে কর্ম অনুষ্ঠিত হয় তাও যজ্ঞ। প্রকৃতপক্ষে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে কৃত শুভ কর্ম মাত্রই যজ্ঞ স্বরূপ। কর্ম শব্দটি খুব ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। ওই সম্বন্ধেও শ্রী রামকৃষ্ণদেবের উক্তি, কর্ম সকলেই করে, তার নাম গুণ গান করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম, নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্মত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে অর্পণ করবে। বৈদিক যুগে ঋষিগণ যজ্ঞ দ্বারা দেবগণের আরাধনা করে অভীষ্ট প্রার্থনা করতেন এবং যজ্ঞই ছিল ঈশ্বর আরাধনার প্রধান অঙ্গ। বর্তমানকালের পূজা অর্চনা দিয়েও যজ্ঞ, জ্ঞানযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, জপযজ্ঞ, নামযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ প্রভৃতি বিবিধ যজ্ঞের প্রবর্তনও বর্তমান যুগে হয়েছে। প্রত্যেক যজ্ঞরূপ কর্মই নিষ্কামভাবে করলে ফল চিত্তশুদ্ধ ও ক্রমে ব্রহ্মপ্রাপ্তি। তাহলে ঈশ্বর প্রীত্যর্থে যে কোনো কর্মকে যজ্ঞ বলা হয়, ঈশ্বর আরাধনার্থে যে কোনো কর্মকেই যজ্ঞ বলা হয়। আমরা গীতা পাঠ করছি গীতার উপদেশ জীবনে পালন করার জন্য। গীতার উপদেশ জীবনে পালন করার অর্থে গীতা কে বলছেন? পরমেশ্বর বা ঈশ্বর বা কৃষ্ণ। আমরা সেই কৃষ্ণকে প্রীত্যর্থে তাঁর আদেশ বা উপদেশ জীবনে পালন করে তাকেই প্রীত করব। কাজেই এটিও যজ্ঞ, এটিও যজ্ঞ। না হলে গীতা পাঠের কোনো ফল বলতে যেটা আমরা বুঝি, এই গীতা পাঠের শিক্ষাটা জীবনে পালন করা, এটি হচ্ছে যজ্ঞ। এই কথাটি আমাদের ভালো করে বুঝতেই হবে যে ঈশ্বর আরাধনার্থে বা ঈশ্বরের প্রীত্যর্থে যে কোনো কর্মই আমরা করি না কেন সেটি যজ্ঞ বলে গণ্য হবে। এর পরের শ্লোকটি একটি বিখ্যাত শ্লোক। আর এই যে নৃযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, ভূতযজ্ঞ, জপযজ্ঞ, এগুলি গীতাতে ব্যাখ্যা দেওয়া আছে। এই অপূর্বানন্দ বা জগদেশ্বরানন্দের বইগুলি যারা ফলো করেন কোনো একটি অধ্যায়ের পাদটিকায় এগুলির ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। পরের শ্লোকটি একটি বিখ্যাত শ্লোক, যেটা আমরা রামকৃষ্ণ মঠ মিশনের আহার গ্রহণের পূর্বে আমরা মন্ত্রটি পড়ে থাকি। সর্বত্র এটি করা হয়, আরও বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাড়িতে যারা ধর্মাচরণ করেন তারা এই মন্ত্রটি পাঠ করে আহার্য গ্রহণ করেন। মন্ত্রটি হচ্ছে ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। 4 নম্বর অধ্যায়ের 24 নম্বর শ্লোক। এর অর্থটা কি না, শ্রুব আদি অর্পণ পাত্র ব্রহ্ম। শ্রুব আদি যে একটা বিশাল লম্বা হাতলযুক্ত একটা ছোট চামচের ন্যায় মাথায় থাকে একটা লম্বা হাতলযুক্ত চামচ, সেখান থেকে ঘিটা নিয়ে যজ্ঞে ঢালা হতো, ওটাকে বলা হতো শ্রুব। শ্রুব আদি অর্পণ পাত্র ব্রহ্ম, ঘৃতাদি অর্পণীয় বস্তু ব্রহ্ম, ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্ম কর্তৃক সম্পাদিত হোম ব্রহ্মই। এই ব্রহ্মরূপে কর্মে একাগ্রচিত্ত ব্যক্তি ব্রহ্মকেই প্রাপ্ত হন। এটা অদ্ভুত। অর্থাৎ আমি
ব্রহ্ম ব্রহ্ম অর্থাৎ স্রূপটাও ব্রহ্ম, ঘিটাও ব্রহ্ম, ব্রহ্ম হয়ে ব্রহ্মর মাধ্যমে ব্রহ্মরূপ ঘিটাকে অগ্নিরূপ ব্রহ্মে অর্পণ করে আমি ব্রহ্ম স্বরূপতায় প্রাপ্ত হচ্ছি। তাহলে খাওয়ার আগে এটা বলার অর্থ কী? প্রতিদিন ভোজন গ্রহণ করবার পূর্বে এই মন্ত্রটি পাঠ করার অর্থ কী? প্রতিদিন ভোজন গ্রহণ করার পূর্বে এই মন্ত্রটি পাঠ করার অর্থ হচ্ছে আমি ব্রহ্ম হয়ে খাদ্যরূপ ব্রহ্মটাকে ব্রহ্মর মধ্যে অর্পণ করে ব্রহ্ম স্বরূপতায় প্রাপ্ত হচ্ছে। অর্থাৎ আমিও ব্রহ্ম, খাদ্যটা ব্রহ্ম, হাতটা ব্রহ্ম, থালাটাও ব্রহ্ম, সব কিছু ব্রহ্ম হয়ে পেট জঠরাগ্নি যেটা সেটাও ব্রহ্ম, ব্রহ্মকে ব্রহ্ম হয়ে ব্রহ্মের মধ্যে অর্পণ করে আমি ব্রহ্ম স্বরূপতায় প্রাপ্ত হচ্ছে। খাদ্যটা আমার স্বরূপতায় প্রাপ্ত হচ্ছে, আমি খাদ্যের স্বরূপতায় প্রাপ্ত হচ্ছি, অর্থাৎ আমি সেই ব্রহ্মকেই প্রাপ্ত হচ্ছি, অর্থাৎ সর্বত্রই ব্রহ্ম। একে ব্রহ্ম দৃষ্টির অবস্থা বলা হয়। সর্বত্র ব্রহ্ম দর্শন সর্বং খলবিদং ব্রহ্ম। সর্বক্ষণ ব্রহ্মচিন্তা করে করে কেবলমাত্র ব্রহ্ম দর্শন হয়ে থাকে। তখন জ্ঞাতা জ্ঞেয়, উপাস্য উপাসক, কর্তা কর্ম করণ এসব ভেদবুদ্ধি থাকে না। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন বিজ্ঞানী সর্বত্র ব্রহ্ম দর্শন করেন। পরমহংসদেব শ্রীকৃষ্ণের সাধনাকালে 6 মাস কাল সর্বত্র কৃষ্ণ দর্শন করেছিলেন। কালী মন্দিরে পূজাকালেও সব চৈতন্যের মধ্যে দেখতেন চিন্ময় কোষাকষি, চিন্ময় মন্দির, চিন্ময়ী দেবী। এই হচ্ছে সর্বত্র ব্রহ্ম দর্শনের একটি নিদর্শন। আর আমরা ব্যাখ্যাটা করলাম যে ভোজনের পূর্বে কেন আমরা এই শ্লোকটি পাঠ করে থাকি, অর্থাৎ ব্রহ্ম হয়ে ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মরূপ খাদ্যকে অর্পণ করে আমি ব্রহ্ম স্বরূপতায় প্রাপ্ত হচ্ছি, এই ভাবটা মনে মনে ধারণা করে মন্ত্রটি পাঠ করে আমরা ভোজন গ্রহণ করে থাকি। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আমাদের সময় শেষ। আমরা আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট আলোচনার চেষ্টা করি। আলোচনা দীর্ঘায়িত হলে অনেক সময় বোরিং লাগে। তাছাড়া আমাদের আরতি এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্ম আছে। আপনারা ইউটিউব চ্যানেলে এসেই পরবর্তী সকল 5 আলোচনাগুলি দেখবেন। ফেসবুকে আমরা লিঙ্কটি শেয়ার করে দেবো এবং আপনারাও চেষ্টা করবেন আমাদের এই পোস্টগুলি শেয়ার করে দিতে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ओम शांति 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 हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।